হাই, কেমন আছো সবাই? আজ বানাচ্ছি চিকেন ভর্তা। মিক্সির কন্টেনারে নিয়ে নিয়েছি পোস্ত, কিছু কাজু আর একটু চারমগজ। এটাকে ভালো করে পেস্ট করে নেব। তারপর পেস্টটা ঢেলে রেখে ওই কন্টেনারেই দিয়ে দেবো হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা আর একটু রসুন। ওটাও বেটে নেব। নিয়ে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি এখানে 5 পিসের মতো চিকেন, সলিড পিস, ব্রেস্ট পিস যেটা চিকেনের, আর একটা ডিম। ওটা সিদ্ধ হয়ে গেলে চিকেনটা এখানে শ্রেড করে নিয়েছি। তারপর কড়াই নিয়ে নেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে হিট হয়ে গেলে এইখানে কড়াই দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, একটুখানি জিরে গুঁড়ো, একটা তেজপাতা। তো ওটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটাটা। তো পেঁয়াজ আদা রসুনটা বাটাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষালে যে কোনো খাবারের স্বাদ কিন্তু অন্যরকম হবে। ভালো করে মশলাটা এখানে আমি নেড়ে নেড়ে কষাবো। যত পেঁয়াজ আদা রসুনটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় সাইড থেকে। তো এখানে আমি ভালো করে মশলা কষাচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলা কষাবো। আমি একটা কথা বলতেই ভুলে গেছি, যাকে পরে বলছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই পোস্ত চারমগজ বাটাটা। তো ওটা দিয়েও বেশ খানিকক্ষণ মশলাটা কষাবো। তো যেটা বলতে ভুলে গেছি, তো আমি যখন চিকেনটা সিদ্ধ করেছি ওর মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো, মানে ওই হাফ চামচ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে ভালো করে নাড়তে পারছিলাম না বলে অফ ক্যামেরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো মোটামুটি ভালো করে একটুখানি ধরে ধরে মশলাটা কষাতে হবে। তো এখানে রোজের মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ওটা দিয়েও আবার কষাতে থাকবে বেশ কিছুক্ষণ। যদি দেখো যে মশলাটা মনে হচ্ছে একটুখানি তেলের দরকার বা কিছু জলের দরকার, চিকেন স্টক যেটা থাকবে, চিকেনটা সিদ্ধর যেটা জলটা, সেই জলটা ব্যবহার করবে অল্প অল্প করে। আমি ওই চিকেন স্টকটাই ব্যবহার করে করে মশলাটাকে কষাবো, কারণ মশলাটা না হলে না বড্ড থিক হয়ে যাচ্ছে। তো এই যে আমি এখানে চিকেন স্টকটা একটুখানি কিছুটা অ্যাড করব, করে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ আবার কষাবো। কিছুটা মশলাটা কষে আসলে তো দিয়ে দেবে হচ্ছে চিকেনটা, কেন চিকেনটার সঙ্গেও তো মশলাটাকে কষাতে হবে, তাহলে চিকেনটার ফ্লেভারটা আরও ভালো আসবে। তো এই যে চিকেনটা আমি অ্যাড করে দিলাম। একটুখানি মশলাটা কষে গেলে চিকেনটা দিয়েও কিছুক্ষণ নাড়বে, ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ। আচ্ছা, আমার ধনেপাতা ঘরে ছিল না, কারোর ঘরে যদি ধনেপাতা থাকে এই সময় অ্যাড করে দেবে ধনেপাতাটা, তাহলে ধনেপাতার ফ্লেভারটাও আসবে। আর একটু বাটার দেবে লাস্টে। এই যে তেলটা উপরে মশলা কষে গেছে মানে তেলটা উপরে উঠে এসেছে, আমি আমাদের দেখিয়ে দিলাম ভালো করে দিয়ে। এবারে ভালো করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল না বলে দুধের ওপরের যে মাটাটা পড়ে অর্থাৎ সরটা, সেই সরটা আমি এখানে দিয়ে দিয়েছি। বেশ 2-3 চামচের মতো মোটা সর ছিল, সেই সরটা আমি দিয়ে দিয়েছি। এই যে উপর থেকে দেখতে পাচ্ছ ভালো করে পুরো তেলটা উপরে ভেসে উঠেছে, তার মানে আমার পুরো মশলা কষে গেছে। এবার ওইটা দিয়ে নেড়ে ভালো করে একটুখানি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা দিয়ে। তারপরে আমি পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম, তোমরা যে যার সঙ্গে ইচ্ছা সার্ভ করতে পারো। থ্যাংক ইউ।